যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। রাসেল ভাই, আমার বাড়ি অনেক দূরে হবার কারণে স্টুডিও এসে ঘটনা সম্ভব না শেয়ার করা, তাই ঘটনাটি প্রচারযোগ্য যদি হয় তাহলে আপনি পড়ে শোনাবেন। যেহেতু এটা আমার প্রথম ঘটনা, তাই লেখাতে ভুল ত্রুটি হতে পারে, তাই আপনি এবং আপনার ভূত.com এর সব লিসেনারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামীতে আমি আরো অনেক ঘটনা শেয়ার করব, কারণ আমাদের ফেঞ্চুগঞ্জের হাজারো ঘটনা এখন পর্যন্ত শেয়ার করিনি, কোনো রেডিও শোতেও না, বা কেউ শেয়ার করেনি বললেই চলে। তাই সবার কাছে ঘটনা কালেক্ট করার জন্য আমি আমার কিছু বন্ধু মিলে চেষ্টা করছি যাতে ঘটনাগুলো কালেক্ট করা যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবার আমার পরিচয়টা দেই। রাসেল ভাই, আমার নাম আবু বকর সিদ্দিক, বাড়ি সিলেট ফেঞ্চুগঞ্জ কোনো এক গ্রামে। বিশেষ কারণবশত গ্রামের নামটা বলতে চাচ্ছি না। আমি আপনার ভূত.com এবং ভূত FM এর অনেক বড় ফ্যান। 2016 সাল থেকে আপনাদের শোগুলো শুনে যাচ্ছি। নিজের সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা না ঘটার কারণে কোনো ঘটনা শেয়ার করা হয়নি। বলতে পারেন এটাই আমার প্রথম শেয়ার করা বাস্তব এবং ভয়ানক ঘটনা, যা আমি এখনো ভাবতে গেলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেদিন কিভাবে বেঁচে ফিরেছি তা একমাত্র আল্লাহ ভালো জানেন। এবার আসল কথায় আসি। ঘটনাটি ঘটে 50 বছরের পুরনো স্কুলটা বন্ধ করে অন্য আরেকটা জায়গাতে নতুন স্কুল বানানো হয়। সেখানে বিশেষ কারণবশত স্কুলের নামটা বলতে পারছি না। লিসেনারদের বোঝার জন্য বলে রাখা ভালো যে আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে একটা বড় কোম্পানির আন্ডারে স্কুলটি নির্মিত। কারণ স্কুলটাকে কোম্পানি চালাতো, কোনো সরকারি স্কুল না। সেখানে বড় বড় অফিসারদের বাচ্চাদের পড়ানো হতো। আগের স্কুলটা অনেক পুরনো হওয়াতে আর ওই কোম্পানিটা পুরনো হওয়ার কারণে নতুন কোম্পানি এবং নতুন স্কুল বানানো হয়। সমস্যা হয় নতুন স্কুলটাকে নিয়ে। আমার মনে হয় নতুন ফ্যাক্টরি বানানো হয় এবং সেই সাথে স্কুল বানানো হয়, সেটা আপনি বোঝাতে চেয়েছেন। যাই হোক, আবার পড়ছি আপনি যেভাবে লিখেছেন। পুরনো স্কুলটার জায়গাতে যেখানে ছিল সেখানেই আছে, আর নতুন স্কুলটাকে সরিয়ে একটা বড় মাঠের পাশে বানানো হয়। স্কুলটা ছিল ত্রিভুজ চতুর্ভুজের মতো। পুরো স্কুলের চারপাশ একদম রুম দিয়ে ঘেরা। স্কুলে ঢুকতে হলে 2টা গেট দিয়ে ঢুকতে হয়। সহজ ভাষায় বলতে গেলে 4টা ইট চারপাশে রাখলে যেমন হবে, চারপাশের দেয়াল, মাঝখানে ফাঁকা জায়গাটাও সেরকম, ঠিক স্কুলটা ওই রকম। বলে রাখা ভালো, আমি এই কোম্পানিতে সিকিউরিটি পদে চাকরি করতাম। আমার ডিউটির টাইম ছিল রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত। প্রতিদিন সাইকেল চালিয়ে কাজে যেতাম। সময় লাগতো 40 মিনিট। আমাদের সিকিউরিটি অফিস ছিল ওই পুরনো স্কুলটার মাঝে, কারণ পুরনো স্কুলটা ব্যবহার হয় না বলে আমাদের সিকিউরিটি কোম্পানিকে দেয়া হয়েছিল। প্রতিদিন